মানে মাইরা ধরে কিছু আরে রাখেন, এগুলো রাখেন। কি রাখবো? হ্যাঁ বলেন, কি সমস্যা কি বলেন। কিস্তি টিয়া দশকে ভাই দিতে পারবো না। ফারহান ভাই আপনি আসছেন এদিকে আসুন। কি হইছে ভাবি? আর স্যার আপনি এই জায়গা? তোমার বউ কত বড় খারাপ, এই কিস্তির লোক তোমার বাড়িতে এসে কিস্তির টাকা চাবার নিয়ে হ্যাঁ তো কি হইছে? এই লোকের সাথে তোমার বউ ধরা পড়ছে। কি? হ্যাঁ ভাই এগুলা কি সত্যি কথা? একটা সদস্য এখনো পর্যন্ত পৌঁছায় নাই, কতখানি সময় হয়ে গেছে। ওই শেফালি আপু, কিস্তি নিয়ে আসেন। হায় হায়, গত সপ্তাহে 3 জন আসে না, এই সপ্তাহে যে কি করবে আল্লাহ জানে, কিছু তো বুঝতেছি না। হ্যালো শেফালি আপা, কিস্তি দিয়ে যান, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি আপা, প্রত্যেকটা দিনে দিনে ডাকে ডাকে কিস্তি নিতে হয়, কি সমস্যা বলেন দেখি। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আরে কেউ তো জিজ্ঞালো না ভালো মন্দ, আজকে তুমি জিজ্ঞাচ্ছ। আচ্ছা দেরি হলো কেন আজকে ধরেন এত কিস্তি আপা? নেন। খালি কিস্তি নেবো, বই কই আপনাকে? বই তো আপনার কাছে রেখেই গেছি গত সপ্তাহে। হ্যাঁ তাই? ও শেফালি, আমাদের শেফালি, আমাদের না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো জিয়া আপু কই? জুলেখা আপু কই? জুলেখা আসতেছে বোধহয় কোত্থেকে। আসসালামু আলাইকুম স্যার। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। কি আপনাদের ডাকতে হয় কেন এত? স্যার বোঝেনি তো, নতুন নতুন বিয়ে হয়েছে, জামাই কি ঘর থেকে বের হইতে দেয় কোন? ও বিয়ে হয়েছে আপনার আবার? হ্যাঁ আসলে আপনার বাপ মা কেমন বলেন তো? আপনাদের বয়স হয় নাই আর হয় নাই, কি অবস্থা এটা? দণ্ডনীয় অপরাধ হয়েছে আপনাদের বাপ মায়ের, বুঝছেন? আরে এখন তো কম বয়সে বিয়ে দেয়, আপনি আবার জানেন না? আপনার কি বিয়ে হয়ে গেছে আবার? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা তো ওই দেন, কিস্তি দেন। আরে সবাই যে খালি হাতে টাকা দেয়, বই কই? বই দেন। বই আপনার কাছে রেখে গেছি স্যার আমি। সঞ্চয় কই? সঞ্চয় স্যার সঞ্চয় পরে নিয়েন। এবারে যদি সারে যদি টাকা পয়সা দিয়ে যদি একটু ক্যাপজাপ করে আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু। ও, স্যার আপনার হাতের লেখা তো অনেক সুন্দর। সুন্দর মানে কি? আমার সব কিছুতেই সুন্দর। আপনারা খালি মানে ইয়া করেন। কই আপনার মুখটা তো এত সুন্দর না। না হোক, আমার মুখ সুন্দর হওয়া লাগবে না। এই আপা বই নিয়ে যান আপনারটা। হ্যাঁ। আচ্ছা আপনি আসলেন, এই আপা আসলো। লাবণী আপা কই? লাবণী আপুদের বাসায় অনেক ঝগড়া লাগছে, আজকে আসতে পারবে না। দেখছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি তো লেট করে আসে, আবার প্রত্যেক দিন শুনি ঝগড়া করে। আচ্ছা মানুষের কথা আমাদের বললেন না, আমাদের খাতা আমাদের দিয়ে দেন, আমরা যাই। না কথা ঠিকই বলছেন, আপনাদের কথা তো। এই আপা এই নেন বই নেন। ওর কাছে আমাকে আচ্ছা যান। যাই স্যার, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, সময় মতো কিস্তি দিয়ে যান, বুঝছেন? দেখে দিদি, সাহেবের মেয়ে, ভদ্রলোকের বেটি, কিস্তি কি করায়। কি শুনেছেন? এই কই যাও, কই যাও? এই সংসারের মধ্যে কিছু তোমার ময়া করে। স্যার পলালিকা, পলালিকা। ওরা মানে খালি বাড়ির দর ধাও, কি শুনেছ বাড়ির মধ্যে? এই! কই যাবো? খালি সংসারে নানা নানা খালি ক্যান্সার করে। লোকজন দেখতেছে রে, এই এই লোকজন দেখতেছে না? হ্যাঁ কিছু নাই চাচি, এদিকে আয়, ঘরে এদিকে আয়। ও তো খালি মারামারি করে দাম না। বাবা দাও তো তোমার থেকে। ঘরের জিনিসপাতি ভাঙিস না বাইরে বাড়া। তুই করে তুই খা। শুধু বাইরে থেকে। আচ্ছা, কি হয়েছে তাই কয়? কিস্তি দাও না, কিস্তি দেয়া নাই। আমার আজকে যাওয়ার কথা ছিল, সব ভাবি আমার গেছে কিস্তি দিবা। তুই কিস্তি দেওয়ার আচ্ছা, টাকা। এদিকে আয়, আইগা এসে কথা কয়। নটরাই। এই শেখো মারানি, আইগা, আইগা এসে কথা কয়। আজকে কিস্তি দেওয়ার তারিখ না? ওই আপার ভাবি গেছে কিস্তি দিবার, আমি টিয়া করে কিস্তি দিবার পারি নাই। যা। কপাল পুরো আইছে আমার। ইস, কই? ভালো নাই। থাক আমি যাই। যাও তুমি। ইয়ে জামু।
জামাই এনে আমার কিস্তিটা দিতে দাও আজকে আমার দেরি হবো, যাত্রা দেখবার যাবো, বুঝছা? যাতা দেখবা যাওয়ার জন্য যে তুমি কিস্তিটা দিতে দাও কিস্তি আলা হাতে বুঝি সারা আমাকে বাড়ি দেবো কিস্তি নেওয়া হয়ে গেছে সারা লাখ নাম্বারটা দিয়ে দিস, বলে হারা রাত পেশাল পারমু কিস্তি শোধ আমি করতে। বেকার করাম না তোমার বউ না আমি কি বেকার করো তুমি আমার নাম্বার আমি তোমার এই ফেরি তোর বাপের কথা আমি কিন্তু ডিলিট করে দিবি একবার কথা দিস কিসে ডিলিট করে দিবা এত সুদা না 5 লাখ টাকা দিবা তারপরে যাবো তাছাড়া যাবো না 5 লাখ সেগর মধ্যে দিবি আর গেলাম আমি যাও কিস্তি লাগলে তোমার বুগলে পাঠাই দেবো তোমার মায়ের খামো আবার তোমার মায়ের খামো তারপরে আবার সব দিয়া একবার আত্মা বাইরে মারা ঝগড়া করতে না ঘরের ভিতর ঝগড়া করতে যাও দিকে যাও আরে শয়তান কিস্তি দেওয়ার ডরে বউ মারা দিয়ে যায় এই লাবণী আপা হ্যাঁ ভাই কি কি সমস্যা এভাবে কান্নাকাটি কেন আপনাকে আর কোয়েন না ওরা দুজন কিস্তি দিবা গেছিল কি মানে ওই যে বাবি আর আফা ওই কান্দানোর দরকার নেই কিস্তির টাকা দেন আমি জায়গা টাকা নাই ভাই কি হ্যাঁ আপনার কিস্তিটা নিয়ে এত ঝগড়া করলাম সকাল এই যে থেকে বসলাম কিস্তির টাকা নিয়ে আমি যাবো আপনার প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু কাহিনী শুনতে পারবো না বুঝছেন দেন ভাই, কিস্তির টাকা দেন সামনের সপ্তাহে নিয়ে আজকে চলে যান কোনো সামনে সপ্তাহে নাই আপনি টাকা দেন আর আপনি কিস্তিটা নিয়ে তো আমি সকাল থেকে ঝগড়া করছি শোনেন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এই কাজ করতে পারবো না আপনার স্বামী স্ত্রী ঝগড়া কোনটা প্রত্যেক সপ্তাহে করতে থাকবেন আর আমি আপনাদের নাটক দেখবো নাকি আচ্ছা কিস্তি দিছেন নিচে দেখে কি আপনার মাথা খাইছে নাকি এরকম করে কথা বলে ভালো করে কথা বলেন কিস্তি দিবার হলে একটু ভালো করে ব্যবহার করার লাগে আপনি যে ব্যবহার করতেছেন আপনি দেখেন তো আপনার মতো সদস্য আর আমার আছে নাকি এই গ্রুপের মধ্যে কারণ কিস্তি দিব কারণ কিস্তি দিবেন না কিস্তি দিতেছি এদিকে আসেন শুনেন একটু আগে শুনলেন না আমার এই সংসারে ঝগড়া হ্যাঁ। আমার জামাই যাওয়ার সময় মায়ের ধরে দেন কি করছে এত সুন্দর সাজগোজ করছি কইছে জামাই নিয়ে একটু পার্কে ঘুরতে যাবো আমার যে মার আপনি কিস্তির টিয়ার কথা কইছি দেখে দেন চুল মুখ ছিঁড়া কিছু তো হয় নাই এদিকে এসে বসে কিস্তির টিয়ার কথা কই শোনেন খুব গরম হয়ে গেছে আমার শরীর মানে মায়েরা ধরে কিছু আরে রাখেন এগুলো রাখেন কি রাখবো হ্যাঁ বলেন কি সমস্যা কি বলেন কিস্তির টিয়া তো আজকে ভাই দিতে পারবো না আপনি সামনের সপ্তাহে আইন, আর পারলে কিস্তির টিয়ার বদলে অন্য কিছু নিবেন আজকে সাজগোজ করছি মানে? মাথা ঠিক নাই স্যার অন্য কিছু মানে যা চাবেন তাই এই আপনার সাথে কি আমি মানে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে আসছি নাকি আপনার আমি কাছে কইছি আমার তাহলে আপনি বলেন কেন এই কথাটা তো কম নাকি কমু জামাইরে শিক্ষা দেবো জামাই কেন আপনারা আমার প্রত্যেকটা বাড়িতে- সপ্তাহে কিস্তির টাকার জন্য গ্যাঞ্জাম করেন কেন আমাকে অফিসে হিসাব দিতে হয় না হয়তো আপনি কিস্তির টাকা দেন আমি চলে যাই এত জায়গাতে দি করেন না আমার নাগাল মানুষ দিকে আমার মনটা নরম হয় না এদিকে তাকান বইথন এটা বইথন টাকা থন শুনেন আচ্ছা বলেন আমি এত সুন্দর সাজগোজ করছি আমার জামাই না আমার কোনো মন- দেখেন গায়ে বাবা হাত দেন না মানুষ দেখলে খারাপ বলবে কই কোনো বুঝছেন কেউ নাই, আমি আমার জামাই কিস্তির মায়ের মাস্টার থেকে নিতে গেছে আসলে কিস্তির মাস্টারদের সাথে একটু ভালো ব্যবহার করতে হয় কেমন আপনি যে কেমন? ব্যবহারটা করেন এটা কিন্তু খারাপ ব্যবহার ভালো ব্যবহার না কে বলছে আমি আপনার সাথে গালি গালাজ করছি গালিগালাজ করেন না কিন্তু কিস্তির টাকাটা দিলে আমি সসম্মানে চলে যাই আপনি টাকা দেন আমি যাই কিস্তির টাকা দিতে পারবো না, অন্য কিছু দিতে পারবো যা আমার আছে আপনার আবার কি আছে আপনার তো এই রূপ যৌবন ছাড়া তার কোনো কিছু দেখি না এখানে আছে আপনি যে রাজি হয়ে যান তাহলে আমি আমার সব দিয়ে দেবো কিস্তি দিতে পারবো না জান। ভাই এসব বাদ দেন ভাই আপনার শুধু আমি- কিস্তির জন্য আমার এই সংসারে অশান্তি আপনি কাজ করেন আমার সব কিস্তি মাফ করে দেন আমি আর কিস্তি মিস্তি দিলাম না ভাই বিনিময়ে আপনি যা চাবেন তাই পাবেন কিন্তু এই কিস্তি নিয়ে স্বামীর সংসার থেকে দিন বঞ্চিত হতে পারবো না আপনি আমার কাছ থেকে যা নেওয়ার তাই নেন শোনো একটা কথা হ্যাঁ ভালো আমি তো এই কথাটাই মনে করছিলাম শোনো চলো যাই দেখো চল যাই দেখে আসিস না কি করতেছে এই, এ, ছাড়েন। তো রাগি। আরে ছাড়েন আরে এসব কি এই কি করতেছেন করতেছিলাম নাই সাহস তো কম না আপনার আরে আপা কিস্তির টাকা নেবার আসে আমার যদি এরকম করেন আপনারা এই পাড়াপতি বসে এই বলতে বুঝছেন এরা খারাপ সারা আচ্ছা ভাবেই না। আপনার জামাই না কত ভালো আপনি এরকম কি আসি সি এই আরে দেখেন নিয়ে আপা। যাও তো ভাবি আরে নিয়ে যায় বান্ধব তুই থাক আমি কি করে নিয়ে আসতেছি তুই থাকে না হ্যাঁ নিয়ে আসো শিকল নিয়ে গেল। আপনার উপর এই আপনি এনে বসে থাকবেন আসুক আজকে তোমার জামাই আসুক তোমার আমি তো নিয়েছি দর বন্ধ এনে বাবা বাইরে নিয়ে আরে আপা আপনার এরকম করেন কেন? এ, দাঁড়ান দাঁড়ান আপা দাঁড়ান আপা এরকম করেন কেন? কি হয়েছে সাহস তো আরে বের হন না কেন বাবারে লোকটা কি করবে রে আরে বান্ধব নিয়ে যায় নিয়ে যান বান্ধব। নিয়ে যায় বান্ধব না না ওই লোকের দোষ বেশি জানো যাও 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 এরা কি করতেছেন আপা আমি কিছু বুঝলাম না আপা আসলে আমার কথাগুলো শুনবেন আপনারা কোনছে এটা কেমন একটা কাজ আমার
আচ্ছা আপনারা আমার কথাটা শুনবেন তো, আপনারা এই ব্যবহারটা করেছেন কি জন্য? আমরা নিজের চোখে যা দেখছি তা আমরা ইয়া করতে পারবো না, শুনতে এগুলো পারবো না। হচ্ছে শাস্তি, শাস্তি চিনে বুঝান শাস্তি কারা কয়? এগুলো হচ্ছে শাস্তি। তুমি আমার মনের ফারহান ভাই আপনি আসছেন এদিকে। এই এদিকে এসো। কি হইছে ভাবি? আর স্যার আপনি এই জায়গায়? তোমার বউ কত বড় খারাপ, এই কিস্তির লোক তোমার বাড়িতে এসে কিস্তির টাকা চাবার নিয়ে হ্যাঁ তো কি হইছে? এই লোকের সাথে তোমার বউ ধরা পড়ছে। কি হ্যাঁ ভাই এগুলা কি সত্যি কথা? ভাই শোনেন, আমি সত্য কথাটা বলি। আচ্ছা বলেন। এই স্যার আমি- আজার সম্মানিত লোক। কিসের আমি সম্মানিত কিস্তি লোক? নিবার যা গেছিলাম। করছে আবার কিসের খুইলা দিল? আচ্ছা ভাবি খুলে দেন, সম্মানিত লোক, আশেপাশের লোক কিন্তু দেখলে তাকে খারাপ হলো। ভাই আপনি বলেন, সত্যি কথা বলবেন আপনি। আমি মনে করেন যে চাই না নিজেদের ভিতরে, আপনি পুরুষ আমিও পুরুষ। ভবিষ্যতে আর এরকম কাজ করবেন নাকি সেটাই আচ্ছা বলো। দেখি। আপা আমার কথা তো আপনারা তো শুনলেন না, আপনারা আবার এসে সোজাই বাঁধে ফেলালেন। একটা তো ভালো মন্দ সত্য মিথ্যার তো বিচার আছে না? শোনেন শোনেন, এক হাতে তালি বাজে না, এটা আমি বুঝি। আর ভাই যদি খারাপ কিছু করেও থাকে, ভাই কখনো সাহস পাবে না একজনের ঘরে ঢুকে খারাপ কিছু করবে। হয় নিশ্চয়ই আমার বই উস্কানি দিছে, এই কারণে এই কাম করছে। আমার বউকে বা আমি জানি। ভাই আপনি কোন কি হয়েছে কোন? আমি আপনারা নাকি ঝগড়া গন্ডগোল করছেন বাসায়, হ্যাঁ, হ্যাঁ। করে আপনি চলে গেছেন। আমি ওই মুহূর্তে কিস্তিটা নিতে গেছি ভাই। আচ্ছা তো নিতে যাই, আমি একটু জোরে জোরে কথা বলছি দেখে এখন আপনার স্ত্রী বলতেছে দেখেন আমি কিন্তু কিস্তির টাকা দেবো না, আমার কাছে যা আছে আপনি সব নিয়ে যান। আচ্ছা পরে এই কথা বলাতে আমাকে হাত ধরে ভাবে টানতেছে, এই টানাটাই দেখতে পাচ্ছে, কিন্তু আমি তো মনে করেন জোরাজোরি করে আমি তো সরে চলে আসবো। হাত ধরে টান দিছে কিসের জন্য? ওনার কাছে যা আছে তাই আমাকে দিবে, এখন বলিছে এটাই। যা আছে তাই। হ্যাঁ হ্যাঁ। আমি শুনছেন 10 টাকা। এখন তুমি যাই তোমার বউরে ধরো। হ্যাঁ বউরে ধরতেছি ঠিক আছে, আর আপনিও এইভাবে কিস্তি যদি নেন, ঘরে বসে একা থাকলে নেবেন না, তাদের স্বামী থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে ভাই, এটা আমার ভুল ভুল হয়েছে। হয়েছে। এটা আমার ভুল। তাহলে দর্শকের কাছে আপনি দর্শকের কাছে কিছু কোন, আর আমি আমার বউ দিয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আসলে আমি যে কিস্তির মাস্টার, আর এই কিস্তির যে অভিনয়টা আমরা করলাম, কিছু বাস্তব জীবনটাই আমরা তুলে ধরছি, এটা আপনারা খারাপ কিছু মনে করবেন না। আর আমি কিস্তি নিছি, নেওয়ার পর একটা সদস্য যখন আসে নাই, তখন আমি কিন্তু তার বাসায় গেছি, যাই দেখি ও রুমে একা, আর স্বামী স্ত্রী ঝগড়া করছে, কিন্তু ওর মধ্যে যে এরকম মহিলাটার ভিতর প্যাঁচ, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যেটা ওর রুমে ঢুকছি দেখে ওই আমার সাথে এরকম ওটা খারাপ ব্যবহার করছে। তো আপনারা কিস্তির মাস্টার সাধারণত যদি হয়ে থাকেন, যদি কেউ কিস্তি নিয়ে যান, নিয়ে থাকলে এভাবে কখনো বাড়িতে একা ঢুকে কিস্তি নিতে যাবেন না। যদি আমার মতো ভুল করে থাকেন, আপনারা নিজ মনে আমাকে একটু ক্ষমা করে দিবেন। নিজের জামাই না থাকলে, যদি ওই মেয়ের জামাই না থাকে তাহলে কখনো কিস্তি নিতে ঘরে ঢুকবেন না, বাইরে থেকে কিস্তি নিয়ে চলে যাবেন আপনার যদি কিস্তি নেওয়ার দরকার পড়ে। আর এখানে যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।